সরকার গঠনের 1 মাস পূর্ণ করল বিএনপি। স্বল্প এ সময় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে নজর প্রধানমন্ত্রী তারেক রহমানের। 1 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড চালু ও খাল খনন কার্যক্রম শুরু করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। কৃষকদের ঋণের বোঝা থেকেও মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি খাতের চ্যালেঞ্জও বেশ ভালোভাবেই সামাল দিচ্ছে তারেক রহমানের সরকার। 20 বছর পর সংসদে এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের 1 মাসের খতিয়ানের কিছুটা তুলে ধরছেন নাজিবুর রহমান। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 17 বছরের নির্বাসিত জীবন ছাপিয়ে নির্বাচিত হন দেশের প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার চিত্রগল্প ফুটিয়ে তুলতে ব্যস্ত তারেক রহমান। সরকারি ছুটির দিনও করেছেন অফিস। মাত্র 21 দিনের মাথায় বহুল আলোচিত ও আকাঙ্ক্ষার ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 37,000-এর বেশি পরিবারের হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছেন এই সুবিধা। আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মযাজক পুরোহিতদের সম্মানী দেয়া। 14 মার্চ 3,908টি মসজিদের ইমাম, 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজকদের ভাতা তুলে দেন প্রধানমন্ত্রী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিতে মাত্র 1 মাসের মধ্যে শুরু করেন বহুল আলোচিত খাল খনন কর্মসূচি। একই পরিকল্পনা বাস্তবায়ন করে সাফল্য পেয়েছিলেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার প্রথম ধাপে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে পিতার দেখানো পথেই হাঁটছেন শহীদ জিয়া ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় 60,000 মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। দেশের দায়িত্ব নেয়ার মাত্র 9 দিনের মাথায় দরিদ্র কৃষকদের ঋণের বোঝা কমিয়ে দেয় বিএনপি। 12 লাখ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। শিগগিরই 27,000 কৃষকের জন্য কার্ড সেবা চালু করার পরিকল্পনাও আছে সরকারের। মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি গত 1 মাসে স্থবির অর্থনীতিকে চাঙ্গা করার কার্যক্রম হাতে নেয় সরকার। সরকার গঠনের পর বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় তৎপরতা বাড়ে সরকারের। রমজানে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সেবা আর জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে সাফল্য ছিল তাদের। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাও ছিল সরকারের অন্যতম চ্যালেঞ্জ। শিক্ষা ব্যবস্থার সংস্কারে শিক্ষার্থীদের ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, বিদেশে উচ্চশিক্ষার সহজীকরণে 1 মাসে বেশ কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে ভুল করেনি প্রধানমন্ত্রী। 1 মাসের শাসনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নজর কেড়েছেন। জনভোগান্তি কমাতে ভিভিআইপি প্রোটোকল কমিয়ে এনে দৃষ্টান্ত স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক কাজের গতি ফেরাতে নিয়মিত সচিবালয়ে অফিস করা সহ সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করেছেন তারেক রহমান। শুধু প্রশাসনিক এ সকল পরিবর্তনই নয়, সংসদ সদস্যদের বিশেষ সুবিধা বাতিলের মতো সাহসী সিদ্ধান্ত নেন সরকার প্রধান। সম্পদ হচ্ছে এছাড়াও হেলথ কার্ড, নারীর নিরাপত্তায় আলাদা গণপরিবহন চালুর মতো যুগান্তকারী পদক্ষেপ এখন বাস্তবায়নের পথে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো সহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চ্যালেঞ্জ আছে বর্তমান সরকারের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।